হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে আমি আসলাম তোমাদের মাঝে সেটা হলো যে সাধারণ ভগ্নাংশ 94 পৃষ্ঠায় সাধারণ ভগ্নাংশ রয়েছে। আমি কিছু অঙ্ক এখানে তুলেছি। খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। এখানে আমাদেরকে কি বলছে যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। তাহলে আমরা এখন খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে হবে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওয়ে চলে যাই। এখানে যে লেখা আছে যে 3-এর 1 অংশ এবং 6-এর অংশের উপরে রয়েছে একটি বক্স। এই মূলত বক্সে যে সংখ্যাটি বের হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা 1 নম্বর অঙ্কটি এখন সমাধান করা যাক। ঠিক আছে, এখন প্রথমেই আমরা লিখব এখানে 1 নম্বর দিলাম। 1 নম্বর দিয়ে অঙ্কটি তুলতে হবে, যেখানে এখানে রয়েছে 1 3 সমান সমান দিতে হবে, তারপর একটি বক্স। অঙ্কটা যেভাবে রয়েছে আমি সেভাবেই তুললাম। ঠিক আছে, নিচে লিখতে হবে সমাধান। নিচে লিখতে হবে সমাধান। সমাধান লিখলাম। এখন সমাধান লেখার পরে এখন আমাদেরকে এই অঙ্কটি বুঝতে হবে যে কিভাবে অঙ্কটি আমাদের করতে হবে। ওকে, সো এখানে একটি আমাদেরকে টান দিতে হবে। এভাবে একটি আপনারা টান দিয়ে নেবেন। তারপরে মেন যে টপিকটির হলো সেটা হলো যে লব এবং হর রয়েছে। এখানে লব এবং হর রয়েছে। এখানে হর রয়েছে কত? 3 এবং 6। এখন 3-এর ঘরের নামতা কয়বার পড়লে 6 হয়? আমি আবারও বলছি যে 3-এর ঘরের নামতা কয়বার পড়লে 6 হয়। তাহলে আমরা এখন 3-এর ঘরের নামতা পড়ি যে 3 অক্কে 3, 3 দুগুণী 6। কত হয়? 3 দুগুণী 6। আমরা নিচে লিখবো হর কত? 3 দুগুণী কত হয়? 3 দুগুণী 6। 6 বসালাম। এখন এই 2 আবার লবের সাথেও গুণ হবে। লব কত রয়েছে উপরে? 1। 1-এর সাথেও গুণ। এই যে এটা যে বাইর হইল এটা এখানে বসাইতে হবে। এই যে এইগুলো এখানে রয়েছে কি সমান 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 সমান। আবার এখানে টান দিতে হবে। এখানে আবার 3-এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়তে হবে। 3 অক্ষে 3, 3 দুগুণী 6। বের হইতেছে কত? 6। আবার এখানে 1-এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়তে হবে। 1 অক্ষে 1, 2 অক্ষে 2। এই যে এখানে 2 বাইর হলো। এখানে আমাদেরকে এখানে লিখতে হবে অথেব। কী লিখতে হবে? অথেব। অথেব প্রথম যে ভগ্নাংশটি হলো এটা তুলতে হবে। 1 3 সমান সমান 2, এটা 2 এবং নিম্নে 6। এই 2টাকে আমরা বক্সে রূপান্তর করব। মূলত এটাই অ্যান্সার। ওকে, এখন আমরা প্রথমের যে সমাধানটা করলাম এটা অ্যান্সার বের হলো। এবং ঠিক একই নিয়মে যে 2 নম্বর অঙ্কটি রয়েছে, এই 2 নম্বর যে অঙ্কটি রয়েছে 7-এর 3 অংশ এবং 28-এর বক্স রয়েছে, এই অঙ্কটির সমাধান করতে হবে। কীভাবে আমরা এটা হলো 2 নম্বর। 2 নম্বরটা আমাদেরকে সমাধান করতে হবে। কত রয়েছে এখানে? 3, নিম্নে রয়েছে কত? 7 সমান 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 এখানে রয়েছে একটি বক্স আর নিম্নে রয়েছে 28। এখন আমরা এটা সমাধান করব। সমাধান। ওকে, এবং সমাধান করব কিভাবে? যে ঠিক যে আমরা প্রথমে যে অঙ্কটি করলাম, এই অঙ্কটি করলাম যেভাবে, ঠিক তেমনিভাবে এই 2 নম্বর অঙ্কটিও আমাদেরকে করতে হবে। কিভাবে? যে আমাদেরকে প্রথমে লিখতে হবে কত? এই বিভাগটি টান দিতে হবে। প্রথমে এই বিভাগটি টান দিতে হবে। এখন এই 7-এর ঘরের নামটা কয়বার পর্যন্ত পড়লে 28 হয়? কয়বার পর্যন্ত পড়লে 28 হয়? মূলত আমরা জানি যে 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 3 7 21 এবং 4 7 28। তাহলে 4 7 28 এখানে কী লিখতে হবে? 7 গুণন 4, তাহলে 4 7 28। এটা ঠিক আগের নিয়মেই। এখন লব রয়েছে কত? 3। এখন 3-এর সাথেও এই 4 গুণ হবে। এই যে 4টা 3-এর সাথেও গুণ হবে। এখন সমান সমান দিতে হবে। সমান সমান দিয়ে এখানে বক্স দিতে হবে। এখানে কত হচ্ছে? 4 7 28। এই 4 7 28, এখানে 4 7 28 বসাইলাম। এখানে 3 4 কত? 3 4 এখানে 12 বসাইলাম। আবার এখানে অথেব দিতে হবে। অথেব প্রথম ভগ্নাংশটি বসাইতে হবে। 3 এবং 7, 3 7 সমান সমান কত? এটা বসাইতে হবে, যেটা বের হইল 12 এবং কত? 28। এই 12কে আমরা বক্সে রূপান্তর করলাম। এই 12ই মূলত অ্যান্সার। ঠিক খুবই সহজ নিয়ম একটি। এবং এখন আরেকটি নিয়ম হলো যে এখানে একটি অন্য মডেলের অঙ্ক রয়েছে। ঠিক যেমন আমি দেখাচ্ছি যে এই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4 নম্বর অঙ্কটি তোমরা মন দিয়ে দেখবা। এই 4 নম্বর অঙ্কটি এটা হলো একটু ডিফারেন্ট। এটাও মূলত সহজ অঙ্ক। এখন আমরা এই 4 নম্বর অঙ্কটি করব। কীভাবে করব চলুন বন্ধুরা। এর আগে যে আমরা অঙ্কটি করলাম বক্সটি উপরে রয়েছে এবং এই অঙ্কটির বক্সটি রয়েছে নিচে। তাহলে আমরা কিভাবে করব? এটার ক্ষেত্রে ঠিক প্রথমটা ধরতে হবে।
প্রথমটা ধরতে হবে কীভাবে, লবটি ধরতে হবে। এখানে 4-এর ঘরের নামতা কতবার পর্যন্ত পড়লে 12 হয়, আমরা একটি টান দিয়ে দিলাম। 4-এর ঘরের নামতা কতবার পর্যন্ত পড়লে 12 হয়। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে আমরা এখানে লিখব কত, 3 4 12। যেহেতু 4-এর ঘরের নামতা 3বার পড়লে 12 হয়, 4 গুণন 3। ঠিক আছে, এখন নিম্নে হবে কত, লবটি হবে 5, এবং এই যে 3 যে বাইর করলাম এই 3ও এটার সাথে গুণ হবে। ওকে, হ্যাঁ, এখন আমরা সমান সমান দিলাম। এখন 3 4 কত হচ্ছে, 3 4 এটা গুণ করতে হবে। 3 4 12, 12 লিখলাম। এখানে 3 5 কত, 15 লিখলাম। খুবই সহজ বন্ধুরা। এখানে লিখতে হবে কি, অতএব কি লিখতে হবে, প্রথম ভগ্নাংশটি, এই প্রথম ভগ্নাংশটি এখানে লিখতে হবে। প্রথম ভগ্নাংশ কত, 4, এবং নিম্নে লিখতে হবে 5, তারপরে সমান সমান দিতে হবে, দিয়ে এই যে তারপরে যেটা আমরা বের করলাম সেটা লব 12 হর 15। ঠিক আছে, লব লিখলাম 12, হর লিখতে হবে 15, এবং এই যে এটাতে আমরা বক্স দ্বারা সীমাবদ্ধ করলাম, মূলত 12ই অ্যান্সার। যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির যে আমরা নিচে যে বক্সটি দেখতে পাচ্ছি, এই বক্সের অ্যান্সার বের হলো আমাদের, এটা নির্ণয় করে বের হলো কত, 12। খুবই সহজ, এটাই অ্যান্সার।